আমি গুগলকে জিজ্ঞাসা করেছিলাম যে গুগল, বাংলাদেশ কি কখনো এশিয়া সুপার পাওয়ার দেশ হতে পারে? তো গুগল আমাকে যা বলেছে তা শুনে আমি আসলেই অবাক হয়ে গেছি। গুগল আমাকে বলে যে বাংলাদেশ বিশাল বড় সমুদ্র সীমা রয়েছে এবং ভূ রাজনৈতিক প্রবলেম রয়েছে এবং রয়েছে দুর্নীতি, এবং এও বলেছে যে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি এবং যুবক, এবং এই যুবকদের যদি তারা এরকম উন্নত প্রযুক্তির দিক দিকে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে হয়তো 50 থেকে 60 সালের ভিতরে তারা মোটামুটি অনেকটা উন্নত হতে পারবে। আরও তিনি অনেক কথা বলেছেন, যে কথাগুলো আসলে তথ্যগুলো শুনে আমিও অবাক হয়ে গেছি। যে ভূ রাজনীতিক আসলে চায়না এবং ইন্ডিয়া এসব রাষ্ট্র কখনোই চাবে না যে আমরা বাংলাদেশ বড় একটা সুপার পাওয়ার হোক, সুপার পাওয়ার রাষ্ট্রে পরিণত হোক, এরা কখনোই চাবে না। এটাই হলো ভূ রাজনীতিক। আর দ্বিতীয় কথা হলো, আমাদের দেশে গুগলও জেনে গেছে, গুগলও জানে যে আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি। তিনি এটাও বলে দিয়েছেন যে দুর্নীতি বন্ধ করলে হয়তো অনেক উন্নত রাষ্ট্র হিসাবে বা উন্নত অর্থনীতিক হিসাবে দেশটাকে এগিয়ে নেওয়া যাবে বা এগিয়ে যাবে যদি দুর্নীতি বন্ধ করা যায়। আরেকটা কথা হলো, সেটা হলো আমাদের সামরিক বাহিনী বা সামরিক ক্ষেত্রে কোনো ইনভেস্ট নাই। বলতে গেলে কি বলবো, আমি বাংলাদেশের মিসাইলের লিস্টগুলো, আকাশ প্রতিরক্ষা, তারপর ওই সাবমেরিন, এই সিস্টেমগুলো দেখে আমার আসলেই মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের অ্যান্টিবায়োটিক মিসাইলের আপনার দূরত্ব হলো 120 কিলো, মানে বাংলাদেশে এই প্রান্ত মারলে ও প্রান্ত যেতে পারবে না, এরকম আমাদের সামরিক খাত। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলি, আমাদের দেশে যে সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনী আছে, আপনারা জানেন একজন সেনাবাহিনীর বেতন কত? এর থেকে একজন গার্মেন্টসের হেল্পার বেশি বেতন পায়। ভাই, শুধু সম্মান দিয়ে কোনো কিছু হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছেন, আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যেন আমাদের সামরিক খাতকে উন্নত করা হয়। আমাদের দেশের একজন সেনাবাহিনীতে চাকরি করা একজন সদস্য, সেনাবাহিনী একজন সদস্য সব ভাতা সব কিছু মিলিয়ে বেতন পায় কত জানেন? বেতন পায় মাত্র 23 থেকে 24 হাজার টাকা, সকল ভাতা মিলিয়ে। তা দেশের প্রধান বাহিনীর বেতন যদি এরকম হয়, তাহলে এই দেশ কি করে সুপার পাওয়ার হবে? আর সুপার পাওয়ার হতে গেলে অনেক অর্থ দরকার। যেমন একটা যুদ্ধ জাহাজ, মানে যুদ্ধ বিমান একটা যদি আকাশে উড়াতে যান বর্তমান আধুনিক যুগে, তো মনে করেন যে 1 ঘন্টায় কয়েক হাজার লিটার তেল লাগবে। তো সেই তেল কেনার টাকাই তো আমাদের নাই। তো বাংলাদেশ কখনো সুপার পাওয়ার হতে পারবে না। তবে গুগলের এই কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ যে দুর্নীতিতে সেরা, সেটা গুগলও জানে। আর বাংলাদেশ, আমি চাই সরকারের কাছে অনুরোধ করব আমাদের সামরিক খাতকে যেন উন্নত করা হয়। আমাদের এই সেনাবাহিনী একজন সদস্য, একজন সিপাহী, তাদের বেতন যদি এই 22-23 হাজার টাকা বেতন হয়, তাহলে কি এই দেশের এই সামরিক ক্ষেত্রে বলেন, তাহলে তারা কি করে উন্নত করবে? তো সরকারের কাছে অনুরোধ যে আমাদের দেশের সামরিক ক্ষেত্রে অন্তত, আমরা কেউকে আক্রমণ করতে চাই না, বাংলাদেশ কেউকে আক্রমণ করতে চায় না, কোনো রাষ্ট্রও দখল করতে চায় না। তবে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে যতটুকু করণীয় ততটুকু করানো দরকার। এবং আরেকটা মিসাইল দেখলাম যার রেস হলো 15 থেকে 20 কিলো 25 কিলোমিটার। তো ভাই, এগুলো তো খেলনা। এগুলো দিয়ে, তারপরও এগুলো কিসের? এগুলো বাহিরের রাষ্ট্র থেকে ক্রয় করা, নিজস্ব কোনো প্রযুক্তি নাই। নিজস্ব প্রযুক্তি যে ড্রোনগুলো আছে, ড্রোনগুলোর অবস্থা যদি দেখেন তাহলে আরও ভয়াবহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়, সেরকম যেন আমাদের সরকার সেই রকমভাবেই যেন দেশকে আমাদের পরিচালনা করে, আমি এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।